আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই রথটার নাম হচ্ছে নন্দীঘোষ। আর আজকের গন্তব্য জগতের নাথ জগন্নাথ দেবের শহর পুরী। আর এই মন্দির প্রাঙ্গণে কত মানুষের দেখো সমাগম হয়েছে, কত মানুষ কিন্তু এই রথযাত্রায় রথ দেখতে এসেছে। আজ 14ই জুলাই 2026। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যস্ততম হাওড়া স্টেশনের বাইরে। আর আজকের গন্তব্য জগতের নাথ জগন্নাথ দেবের শহর পুরী। এই পুরীতেই কিন্তু বিশ্বের সবথেকে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আজ সেই রথযাত্রা দেখতে এবং তোমাদের দেখাতে রওনা নিলাম পুরীর উদ্দেশ্যে। কী করে যাচ্ছি, কোথায় থাকছি, কী করে রথের দড়ি টানছি, কেমনই বা ভিড় হয় এবং কতটাই বা খরচা, সব কিছুরই বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্টেশনের ভিতরে প্রবেশ করি। চলে আসলাম হাওড়া স্টেশনের ভিতরে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। আমাদের ট্রেন রয়েছে নিউ কমপ্লেক্স থেকেই। পুরী যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন রয়েছে, যেমন শালিমার থেকে রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, শিয়ালদা থেকে রয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তবে আজকে আমরা এই পুরী যাওয়ার কোনো ট্রেনেই জার্নি করছি না, আজকে একটু অন্য জার্নি করতে চলেছি। আজকে আমরা যাব এই হাওড়া থেকে চেন্নাই যাওয়াগামী চেন্নাই মেলে করে খুরদা রোড পর্যন্ত অথবা ভুবনেশ্বর পর্যন্ত। সেইখান থেকে নেমে আমরা কিন্তু বাসে করে যাব, যেহেতু আমরা পুরী যাওয়ার সরাসরি ট্রেনের টিকিট পাইনি। যখন টিকিট রিলিজ হয়েছিল তখন কিন্তু কোনো টিকিট অ্যাভেলেবেল না পাওয়ায় আমরা কিন্তু এই চেন্নাই মেলের টিকিট করে থাকি খুরদা রোড পর্যন্ত। আর আজকে আমাদের চেন্নাই মেল দিয়েছে নিউ কমপ্লেক্সে 22 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে চলে আসলাম 22 নম্বর প্ল্যাটফর্মে। আর এখনও কিন্তু ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে, তবে এইখানে দেখা যাচ্ছে জেনারেল লাইন অনেক বড়। তাহলে চলো দেখা যাক ট্রেন কখন আসে। এখন যেহেতু ঘড়িতে সময় বলছে 11:22 আর আমাদের ট্রেন রয়েছে 11:45। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে 11:26। আমাদের ট্রেন প্রবেশ করলো 23 নম্বর প্ল্যাটফর্মে। মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করে গেল। আর আমাদের এই ট্রেনটা ছাড়ার সময় রয়েছে 11:45। আর আমাদের পরের দিন সকালবেলায় খুরদা রোড স্টেশনে পৌঁছার সময় রয়েছে 6:30। তবে আগের দিন কিন্তু এই ট্রেনটা রিশিডিউল ছিল আর কিছুটা লেটও ছিল। এবার দেখার বিষয় এই ট্রেনটা আমাদের সময় লেট করে কি না। এখানে আমাদের ট্রেনের গেট খুলে দিয়েছে, ভিড়টা দেখো কতজন উঠছে। তাহলে এক এক করে সবাই উঠে পড়েছে, এবারে আমরাও উঠে পড়ি। আর ট্রেনে যা দেখতে পাচ্ছি ভালোই ভিড় রয়েছে, তাহলে চলো এক এক করে ওঠা যাক। মোটামুটি এই হচ্ছে কিন্তু ভিড় দেখো। এই পাশে কিন্তু 80 নম্বর থেকে সিট শুরু হচ্ছে, আমাদের রয়েছে 58, 59। আসলাম আমাদের সিটের কাছে, এই হচ্ছে 59 আর এখানে রয়েছে 58 মিডিল, আর ওপর রয়েছে আপার। এই হচ্ছে সিটিং কিন্তু, এখানে রয়েছে আপার, মিডিল, লোয়ার, লোয়ার, মিডিল, আপার। এখানে চার্জিং পোর্ট একটা বা দুটো রয়েছে, একটা মিরার রয়েছে। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে 11:53। নির্দিষ্ট সময় থেকে আমাদের ট্রেন 8 মিনিট দেরিতে ছাড়লো হাওড়া স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। আর আমাদের ট্রেনে কিন্তু প্রায় 60% আনরিজার্ভ প্যাসেঞ্জার রয়েছে। ভিতরে তোমাদের দেখাচ্ছি পুরো ভরে গেছে, যেহেতু চেন্নাই যাচ্ছে ট্রেনটা, সেক্ষেত্রে ভিড়ের সংখ্যা অনেক বেশি। আর এই মুহূর্তে তোমাদের বলছিলাম যে ভিড়, বিশাল ভিড় রয়েছে। আর এসি প্যাসেঞ্জার রয়েছে, তার মধ্যে প্রায় অনেক কিন্তু নন রিজার্ভেশন প্যাসেঞ্জারও রয়েছে। এই ভিড়ের মধ্যে কিন্তু এখন আমাদের ভুবনেশ্বর পর্যন্ত যেতে হবে। নিজের সিটের উপর উঠে এসে বসে পড়েছি। আর তোমার দেখালাম ভিড়, দেখো এখানে তোমরা তো ভিড় দেখতে পাচ্ছ। আনরিজার্ভ প্যাসেঞ্জার আর আরএসি প্যাসেঞ্জার পুরো কিন্তু ভর্তি রয়েছে। তো তোমাদের বলেছে আমরা খুরদা রোড নামছি, তবে আমরা খুরদা রোড নামছি না, আমরা ভুবনেশ্বর নামছি। ভুবনেশ্বর আমাদের এই ট্রেনটা নামাচ্ছে সকাল 5:55। সেইখান থেকে বাস ধরে যাবো পুরী। আর তোমাদের কিন্তু ভাড়ার কথা বলা হয়নি, আমাদের কিন্তু এই হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত ভাড়া পড়েছে প্রতিজন 325 টাকা করে। আর আমরা যেহেতু 4 জন রয়েছি, এখন আমি আর সম্পদ রয়েছি এখানে, ওইদিকে অপূর্ব রয়েছে আর একটা বন্ধু রয়েছে। তো ভাই কেমন লাগছে বল এই ট্রেন জার্নিটা? একটা কথা বলতে চাই, মানে চেন্নাই মেলে যে এতটা পরিমাণে ভিড় হবে আগে বুঝতে পারি। আমি চেন্নাই মেলেই প্রথম জার্নি করছি, এত ভিড় দেখে আর চেন্নাই মেলে জার্নি করার ইচ্ছাটাই চলে গেল, কোনো জার্নি করার ইচ্ছাই নেই। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। রাতে আমাদের ট্রেন লেট করে কি করে না সেটা কালকে সকালে দেখা যাবে। এখন আপাতত 12:10 মতন বাজছে, ঘুমাতে হবে। তাহলে চলো আজকের জন্য জানাই গুড নাইট, দেখা হচ্ছে তোমার সঙ্গে ঠিক কালকে সকালে ভুবনেশ্বরে। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। এই মুহূর্তে এসে পৌঁছেছি ভুবনেশ্বরে। এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল 7:30। আমাদের ভুবনেশ্বরের সময় ছিল সকাল 5:55। তবে কিছুক্ষণ আমাদের ট্রেন দেরি করায় আমাদের আসতে কিন্তু কিছুটা দেরি হলো। আর এর আগে কিন্তু এই ভুবনেশ্বর থেকে পুরী যাওয়া অনেক লোকাল ট্রেন ছিল, স্পেশাল ট্রেন ছিল, সেগুলো কিন্তু আমরা মিস করেছি। এরপরে এইখান থেকে ভেবেছিলাম আমরা বাইরে বেরিয়ে বাস ধরে তারপরে পুরী যাবো।
তবে এইখানে দেখলাম মালদা টাউন পুরী স্পেশাল ট্রেন একটা জাস্ট প্ল্যাটফর্মে আসলো, আমাদের ট্রেন বেরোলো আর এই ট্রেনটাও প্ল্যাটফর্মে আসলো। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা এই ট্রেনে করে এখন পুরী যাবো। তো এই হচ্ছে কিন্তু পিছনে দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন পুরী স্পেশাল, এই ট্রেনের টিকিট কেটে নিয়ে আসলাম, এই হচ্ছে টিকিট। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে, আর এইখান থেকে ওই ভুবনেশ্বর যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। তবে এখানে সময়টা একটু কমই নিচ্ছে, বাসে 2.5 ঘন্টার মতন সময় লাগতো। সেক্ষেত্রে ঠিক আছে, আমাদের এই ট্রেনটা কিন্তু 9:30টার মধ্যে পৌঁছে দেবে পুরীতে। তাহলে চলো দেখা যাক কেমন কি সময় লাগে। স্পেশাল ট্রেন তো লেট করে কি করে না সবটাই তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। ফাইনালি পৌঁছে গেলাম পুরীতে। এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল 9:27। আমাদের এই ট্রেন কিন্তু 9:30টার সময় পৌঁছানোর কথা ছিল, তবে মোটামুটি ঠিক আছে। এখন এই পুরী স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমরা এখন যাবো আমাদের হোটেলে। আর আমাদের কিন্তু হোটেল বুক করা রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে এত কষ্ট করে আমরা হোটেল বুক করেছি, যেহেতু আজ বাদে কালকে হচ্ছে রথ, আর আজকে তোমাদের কিন্তু আমরা রথের শেষ প্রস্তুতি দেখাবো, দেখিয়ে কালকে তোমাদের কিন্তু রথ দর্শনও করাবো। তাহলে চলো স্টেশনের বাইরে বেরোই। আর এখন কিন্তু এই ট্রেনে করে বহু মানুষ কিন্তু এসেছে এই পুরীতে। এখান থেকে বেরোনোর সময় যা দেখতে পাচ্ছি গনে গনে মানুষজন এসেছে এই পুরীর রথযাত্রায়। এখন এইখান থেকে অটো অথবা বাস ধরে যাবো স্বর্গদ্বার, সেখান থেকে আমাদের কিন্তু হোটেল বুক করা হয়েছে, আমরা হোটেলে চলে যাবো। আমাদের হোটেল কিন্তু বুক করতে অনেকটাই কষ্ট হয়েছে, তো আমাদের হোটেল দুটো হোটেল বুক করা, আজকের জন্য একটা এবং কালকের জন্য একটা। সপ্তাহে তোমরা দেখাবো। আর তোমরা জানি কি, তোমরা যারা এই পুরীতে ঘুরতে আসছো, এসে হোটেল তোমরা পাচ্ছ না বা তোমরা হোটেল আগে থেকে বুকিং করে আসো নাই, তারা কিন্তু এই জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে, থাকতে পারো। এটা হচ্ছে পুরীর যে নতুন স্টেশন তার সামনে কিছুটা এরিয়া, এখানে চালা করে দেওয়া রয়েছে, ক্যাম্প রয়েছে, এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, তাছাড়া ডিসপ্লে বোর্ড রয়েছে। এমনি নর্মাল থাকার জন্য কিন্তু তোমরা বেড নিয়ে আসতে পারো ঘর থেকে, বেড, চাদর, বালিশ। আর তাছাড়া এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, স্নান করা থেকে শুরু করে A to Z সব কিছু কিন্তু তোমরা করতে পারো। এটা হচ্ছে পুরীর যে নতুন স্টেশন সেটা। তবে এইটা এই রথের সময় 2-4 দিনের জন্য খোলা হয়ে থাকে, পরে আবারও এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এখন যা দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন, সিকিউরিটি সব কিছুই রয়েছে, ভালোভাবে গার্ডগেল দিয়ে সুন্দর করে জায়গাটা গড়ে তুলেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর রথের সময় জায়গাটা কিন্তু অত্যন্ত ভিড় হয়ে থাকে। এই হচ্ছে কিন্তু ভিতরটা, এরকম কিন্তু উপরে পুরোটাই ঘেরা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ভিতরে এটা, এই দিকটা কিন্তু তোমরা সঙ্গে যদি বালিশ, বেড নিয়ে আসো তোমরা কিন্তু এখানে ওই দিকটাতে তোমরা পেতে বসতে পারো। এইদিকে বহু ওয়াশরুম থাকে, এই দিকটায় তোমরা চলে গেলে এদিকে অনেক ওয়াশরুম দেখতে পারবে। এই মুহূর্তে স্টেশনের বাইরে থেকে একটা বাসে উঠে বসলাম, আর স্টেশনের কাছে অটোগুলো রয়েছে, সেই অটোর ভাড়া বলছে প্রায় 300 থেকে 400 টাকা। অটোর ভাড়া কিন্তু 150 থেকে 200 টাকা, এখন কিন্তু ডবল হয়ে গেছে সেই ভাড়া। আর বাসের হচ্ছে জগন্নাথ টেম্পলে যে গভর্নমেন্ট বাস রয়েছে তার ভাড়া হচ্ছে 10 থেকে 15 টাকা। আর আজকে কিন্তু সেই সরকারি বাস চলছে না, তো আমরা একটা প্রাইভেট বাসে উঠে বসলাম, আর এই প্রাইভেট বাসের ভাড়া বলছে 30 টাকা করে। তবে এই বাসের ভাড়া হচ্ছে 15 থেকে 20 টাকা। এরাও আজকে সুযোগ পেয়ে 10-15 টাকা বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে চলে আসলাম সি বিচের কাছে, আমাদের কিন্তু বাস নামিয়ে দিয়েছে। আর আমাদের হোটেল রয়েছে ক্যামেলিয়ার ঠিক পিছন দিকে, এই হচ্ছে কিন্তু ক্যামেলিয়া হোটেল রেস্টুরেন্ট। তো এই হোটেল থেকে ঠিক আমরা পিছন দিকে যাব, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে ঠিক আমাদের এখন এই রাস্তা ধরে চলে যেতে হবে। এই বিল্ডিংয়ের পিছন দিকে আমাদের রয়েছে হোটেল, আমরা ঠিক এই দিক থেকে আসলাম। আর এদিকে রয়েছে কিন্তু আমাদের হোটেল, হোটেল প্রভাত সি ভিউ। চলো ভিতরে প্রবেশ করি। এইখানে কিন্তু দুটো হোটেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে হোটেল প্রভাত রিসর্ট, একটা হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ। তো আমরা কিন্তু হোটেল প্রভাত সি ভিউয়ে যাচ্ছি এখন। এই পাশ থেকে রাস্তা রয়েছে, আমাদের কিন্তু উপরে যেতে হবে, উপরে রয়েছে রিসেপশন। এইদিকে রয়েছে প্রভাত রিসর্টের রিসেপশন, এইদিকে নয় কিন্তু আমাদের যেতে হবে ঠিক উপরে। এখানে রয়েছে দেখো হোটেল প্রভাত সি ভিউয়ের রিসেপশন। আমাদের এখন কিন্তু উপরে উঠতে হবে সিঁড়ি দিয়েই। তো এই সিঁড়ি থেকে কিন্তু এখন আমরা 3rd ফ্লোরে উঠবো। 3rd ফ্লোরে কিন্তু এই হোটেল প্রভাত সি ভিউয়ের রিসেপশন রয়েছে। তো আমরা এখন উঠি, উঠে তোমাদের রিসেপশনে গিয়ে জানাই কেমন কি রুম প্রাইস রয়েছে, কেমন কি রুম ক্যাটাগরি রয়েছে। আমরা কিন্তু এখন সিঁড়ি থেকে উপরে উঠে আসলাম, আর এইদিকে কিন্তু রয়েছে রিসেপশন। তবে এইখানটায় কিন্তু লিফটও রয়েছে, তোমরা চাইলে লিফটে করে আসতে পারো। দেখো এই হচ্ছে হোটেল প্রভাত সি ভিউ রিসেপশন। চলে আসলাম ঠিক রিসেপশনের কাছে, এই হচ্ছে রিসেপশন। আমরা কিন্তু এই মুহূর্তে চেকিং করে নিলাম। চলো তোমাদের একবার রুমটা ঘুরে দেখাই। আমাদের এই হোটেলে কিন্তু রিসেপশনের ঠিক হচ্ছে এই দিকটাতে, আর আমাদের রুম হচ্ছে এটা 3A। চলো ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে রুম, দেখো মিডিয়াম সাইজের একটা রুম রয়েছে। এইখানে দেখা যাচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে, এইখানে রয়েছে টাওয়াল, আর তার সঙ্গে কিছু কিট দেওয়া রয়েছে এইখানটাতে। আর এইখানটা দেখা যাচ্ছে বেডের পাশে কিন্তু দুটো বেড টেবিল রয়েছে, ওই পাশে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, এইখানটাও চার্জিং পোর্ট রয়েছে। আর এখানে কিন্তু টোটাল 3টে বা 4টে বালিশ দেওয়া হয়েছে। আর রুমটা সত্যি বলতে খুবই সুন্দর, উপরের সিলিংটাও দেখতে খুব সুন্দর লাগছে, পিছনে ওয়াল পেন্টিংটাও জাস্ট দারুণ। এই দিকটা রয়েছে ওয়াশরুম, আর এই দিকটা রয়েছে সি ভিউ। তার আগে তোমায় দেখাই, এখানে রয়েছে একটা টেবিল, নিচে দুটো চেয়ার রয়েছে, এখানে রয়েছে টিভি,
আর এইখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস, জলের বোতল, এখানে একটা মিরার রয়েছে, এইখানে দেখা যাচ্ছে একটা ডাস্টবিন রয়েছে, আর এই পাশটা রয়েছে এসি, এখানে একটা জানালা রয়েছে। বাইরে তেমন কিছু দেখার নেই যা বুঝতে পারলাম। এই হচ্ছে বাইরের ভিউ, তেমন কিছু দেখার নেই। আর এইদিকে তোমাদের একবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে কিন্তু ওয়াশরুম। ভিতরে প্রবেশ করে বেশ মিডিয়াম সাইজ একটা ওয়াশরুম রয়েছে, মিরার দেখা যাচ্ছে, বেসিন রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এখানে রয়েছে বালতি, মগ, আর উপরে রয়েছে শাওয়ার, গিজার, সব কিছু যা দরকার মোটামুটি রয়েছে ওয়াশরুমে। ঠিকঠাক ওয়াশরুমটা, এক কথায় একটা রুমে যা যা হওয়া দরকার সব কিছু কিন্তু রয়েছে। ওয়াশরুমও ঠিকঠাক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দেখার সব কিছু রয়েছে। আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ভিতরে কিন্তু তোমরা এখানে জিনিস রাখতে পারবে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর ঠিক এই পাশটাই তোমরা দেখাই, এখানে একটা জানালা রয়েছে, এখানে তোমরা কিন্তু সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারবে। এই হচ্ছে সি ভিউ। আর এই পাশে হচ্ছে একটা ব্যালকানি। তো চলো ব্যালকানিতে প্রবেশ করি। ছোট্ট একটা ব্যালকানি দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যালকানিটা। এইখান থেকে ঠিক তোমরা কিন্তু এমন একটা ভিউ পেয়ে যাবে, সামনে সারি সারি হোটেল রয়েছে, আর এই হচ্ছে কিন্তু উত্তাল সমুদ্র সৈকত। দেখো কি দারুণ দেখতে লাগছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম থেকে কিন্তু ঠিক এমন একটা সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। তবে এই হোটেলে কিন্তু অন্যান্য কোনো ক্যাটাগরি রুম নাই, এই রুমই রয়েছে। এবারে এই রুম তোমরা চাইলে এসি নন এসি হিসেবে নিতে পারো। আর এই রুমের প্রাইস রয়েছে নন এসিতে 1650 টাকা এবং এসি দিয়ে 2250 টাকা। এক রুমে তোমরা দুটো কিছু নিতে পারো, এসি অন করলে 2250 হয়ে যাবে, এসি অফ থাকলে 1650। আর যখন কিন্তু পিক সিজন থাকে তখন কিন্তু একটু ভাড়াটা বাড়ে। তবে এখন যেহেতু রথের সময়, এখন কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি, আমাদের প্রায় 3000 টাকার কাছাকাছি পড়ে গেছে। আর আমরা 4 বন্ধু অ্যাডজাস্ট করবো, তবে সেক্ষেত্রে ঠিক আছে। আর এই হোটেলে এসে যা বুঝলাম, এই হোটেল থেকে ভালো সি ভিউ পাওয়া যায় বলে এই হোটেলটার নাম রাখা হয়েছে হোটেল প্রভাত সি ভিউ। তবে নামটা বেশ ভালো। তবে এখন অনেকটাই সময় হয়ে গেছে, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রওনা দেবো জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরের শেষ পর্বের প্রস্তুতি কী হয়েছে, কতটা রথ গড়ে উঠেছে, সব কিছু তোমার সঙ্গে এরপরে শেয়ার করছি। এই মুহূর্তে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন কিন্তু অনেক রাস্তাঘাট বন্ধ আছে, তবে এখন অটো কিন্তু মন্দির পর্যন্ত যাচ্ছে না। তো আমাদের কিন্তু অটোওয়ালা মন্দিরে আগেই নামিয়ে দেবে। আর আমাদের 4 জনের অটো ভাড়া পড়লো 200 টাকা। এখন এই পুরীতে যেসব ছোটোখাটো রাস্তা হয়েছে সেসব রাস্তা প্রায় সব বন্ধ। যে মেন রাস্তাগুলো আছে সেখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করছে। তো আমাদের অটোওয়ালা এক জায়গায় নামিয়ে দিল, সেইখান থেকে নাকি অটোওয়ালা বলছে 200 মিটার। তবে আমরা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করলাম, তারা নাকি বলছে এখনো 1 কিলোমিটার, যেটা কিন্তু অনেকটাই হাঁটতে হবে এখনো। চলে আসলাম মন্দির চত্বরে, দেখো কত লোকজন রয়েছে, আজকেই কত লোকের সমাগম দেখা যাচ্ছে। এখনো আরও কিন্তু কালকে লোকজন আসবে, এই এলাকাটা কিন্তু পুরোটাই ভর্তি হয়ে থাকবে। আর সামনেই দেখো 3-3টে রথ দাঁড়িয়ে রয়েছে, পিছনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে, ঠিক ওই দিকটা রয়েছে মন্দির। আর পিছনে দেখো 3-3টে রথ দেখা যাচ্ছে। এইখানে রয়েছে জগন্নাথ দেবের রথ, আর এইখানে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, আর এইখানটা রয়েছে ভাই বলরাম দেবের রথ। ওইখানে রয়েছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, আর বোন সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন। আর এই পাশে রয়েছে কিন্তু ভাই বলরাম দেবের রথ। ভাই বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। আর এই মন্দির প্রাঙ্গণে কত মানুষের দেখো সমাগম হয়েছে, কত মানুষ কিন্তু এই রথযাত্রায় রথ দেখতে এসেছে। তবে আজকে কিন্তু রথ নয়, আজকে কিন্তু লাস্ট প্রস্তুতি, মানে আজকে প্রস্তুতির শেষ দিন। এর পরের দিন কিন্তু শুরু হচ্ছে আমাদের রথযাত্রা। তবে এর পরের দিনও কিন্তু এর থেকে বেশি ভিড় হবে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে বাইক চলাফেরা করছে, তখন কিন্তু এই বাইকটা বন্ধ করতে হবে কালকের জন্য। আর কালকের জন্য কিন্তু এই জায়গাতে কোনো গাড়ি ঘোড়া চলবে না, প্লাস এই জায়গাটায় কিন্তু পুরো কালকে মানুষজনে গম গম করবে। আর এখন দেখো লোক পুরো ভর্তিও রয়েছে, কালকে তো লোক ছাড়া অন্য কিছু দেখাই যাবে না। এবারে তোমাদের রথের বিষয়ে কিছু তথ্য শেয়ার করে দিই। তোমরা এই যে রথগুলো দেখছো, এই রথ তৈরি করার সময় কোনো পেরেক অথবা কোনো স্কেল অথবা কোনো মাপক যন্ত্র ব্যবহার হয় না, সব কিছুই কিন্তু নিজের হাতে তৈরি করা হয়। জগন্নাথ দেবের রথ তৈরি করতে 832টি কাঠের টুকরো লেগে থাকে এবং বলরাম দেবের রথ তৈরি করতে 763টি কাঠের টুকরো লাগে। আর সুভদ্রা দেবীর রথ তৈরি করতে 593টি কাঠের টুকরো লেগে থাকে। বলরাম দেবের রথের নাম তালধ্বজ, রথের সারথীর নাম মাতালি, নাম বাসুকি, রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ, রথের রক্ষীর নাম বাসুদেব এবং এই রথের দ্বার রক্ষী হলেন নন্দ ও সুনন্দ। এবং তোমরা কি জানো এই রথে আরো 9টি দেবদেবী থাকেন? তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, হলম্বী, হলায়ুধ, নতম্বর এবং শেষদেব। আর এই রথে রয়েছে 14টি চাকা। এই রথের উচ্চতা 44 ফিট, রথের ঘোড়ার সংখ্যা 4টি এবং তার পাশে রয়েছে সুভদ্রা দেবীর রথ। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন, রথের সারথীর নাম অর্জুন, সুভদ্রা দেবী রথের দড়ির নাম সর্পচূড়া নাগনী, রথের রক্ষীর নাম জয় দুর্গা।
এই রথে রয়েছে মোট 12টি চাকা এবং এই রথের কাপড় রং হচ্ছে লাল এবং কালো। এবং এই রথে আরও 9টি দেবী রয়েছেন যাদের নাম চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, ভরাই, শ্যামকালী, মঙ্গলা ও বিমলা। আর এই দর্পদলন রথটির উচ্চতা 23 ফুট। আর তার পাশে রয়েছে জগন্নাথ দেবের রথ, যার উচ্চতা 45 ফুট। এই রথে কিন্তু 832টি কাঠ ব্যবহৃত হয়ে থাকে। আর এই জগন্নাথ দেবের রথের কাপড় রং হচ্ছে হলুদ এবং লাল। আর এই রথে 16টি চাকা রয়েছে। জগন্নাথ দেবের রথের সঙ্গী হলেন মদন মোহন। তার রথের সারথীর নাম দারুকা বা দারুক। জগন্নাথ দেবের রথের রক্ষীর নাম গরু, রথের রশির নাম শঙ্খচূড়া নাগনী। জগন্নাথ দেবের রথের আরও 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ ও ত্রিবিক্রম। এই মুহূর্তে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এইখানে যে 3টে রথ রয়েছে সেই 3টে রথকে এক এক করে টেনে কিন্তু এই ফাঁকা জায়গাটায় নিয়ে আসা হচ্ছে। আর এই জায়গায় কিন্তু সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। তোমাদের দেখাই, ভিড়ে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে বাইরে থেকে। আর এইখানটা দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে। রথ কিন্তু এখন এই জায়গা থেকে ঠিক এই জায়গায় যাবে। আর এই উপর থেকে দেখো মানুষজন দেখছে। এই জায়গা কিন্তু কালকের জন্য বুক। এইখানে কিন্তু বড় বড় নিউজ চ্যানেল এইখান থেকে সব শ্যুট করবে। আজকের এই শেষ দিনে যা যা প্রস্তুতি ছিল সব কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম। এরপরে কিন্তু রথ ঠিক এই আলপনার উপরে আসবে, এসে সারা রাত ধরে সাজুগুজু করবে, মানে ফুলমালা দিয়ে সাজানো হবে। তারপরেই কিন্তু রথ কালকে রওনা দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। তবে আমি আগের বছর দেখেছিলাম যে প্রথম দিনে 2টো রথ পৌঁছেছিল, মানে একটা রথ পৌঁছে একটা রথ অর্ধেক রাস্তায় ছিল, আর একটা রথ তো এইখান থেকে বেরোয়নি। যেহেতু আমি আগের বছর এসেছিলাম, এবছর কী হবে জানা নাই, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে ঠিক পরের দিনে। আজকে যেমন জানাই টাটা অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আর হ্যাঁ, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো হয়ে থাকলে লাইক করে দিও। আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকে যেমন জানাই টাটা, দেখা হচ্ছে ঠিক কালকে সকালে। বাই বাই।